মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ যাবৎকালের সবচেয়ে কঠোর ও চূড়ান্ত বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের চিরচেনা অন্ধ সামরিক সমর্থনের সমীকরণ বদলে দিয়ে ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করলে ইসরায়েলকে একাই সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এর প্রতিবেদন অনুযায়ী সোমবার এক ফোন আলাপে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, বিবি, তোমাকে সতর্ক থাকতে হবে, নইলে খুব শিগগিরই তুমি একা হয়ে যাবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, পূর্বের ফোন আলাপগুলোতে ট্রাম্প নেতানিয়াহুকে বদ্ধ পাগল বলে ক্ষোভ ছাড়লেও এবার আলোচনা ছিল তুলনামূলক শান্ত ও সুনির্দিষ্ট। ওয়াশিংটনের এই নজিরবিহীন চাপের মুখে কি তবে কিছুটা সুর নরম করলেন নেতানিয়াহু? টেলিভিশনে দেয়া এক জরুরি ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আপাতত ইরানের ওপর আর কোনো হামলা চালাবেন না তেল আবিব। যদিও ইরান ও হিজবুল্লাহকে দুর্বল দাবি করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল আক্রান্ত হলে আবারও জোরালো জবাব দেয়া হবে। এর আগে ট্রাম্পের অনুরোধ ও পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতির রূপরেখা তৈরি হলেও গত রোববার বৈরুতে ইসরায়েলি বোমা বর্ষণে তা ভেস্তে যায়। জবাবে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানও। তবে সোমবার ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাল আল আনবিয়া ও ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিলে অঞ্চলটিতে আপাতত যুদ্ধের দামামা কিছুটা থিতু হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে ইসরায়েলের হামলা বন্ধের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে এক নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই একলা লড়ার হুঁশিয়ারি তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের একক সামরিক আগ্রাসনের লাগাম কতটা টেনে ধরতে পারে, এখন সেটাই দেখার বিষয়। নাফিস সামিয়া, ঢাকা টুডে।